সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের ঠিক এক্স্যাক্টলি আমি এক্সারসাইজ গুলো নিয়ে কথা বলতে চাচ্ছি। সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টের মূল কথা হলো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব অবশ্যই সিঙ্গুলার হবে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। দিস এগ্রিমেন্ট ইজ কল্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। সো এক্সারসাইজ 1 থেকে আমি প্রত্যেকটার উত্তর করে দিচ্ছি, যারা আমাদের ছাত্র তারা নিজেরা করেছো আগে, এখন উত্তরটা মিলিয়ে নিতে হবে যে তোমারটা রাইট ও রং। দুটো করে অপশন এখানে আছে এক্সারসাইজ 1-এ, রান হবে নাকি রানস হবে। তো শেলি একজন মাত্র ব্যক্তি, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। তার মানে রানস ইজ দ্য কারেক্ট আনসার, RUNS। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে মনে রাখতে হবে একটি ভার্ব জন্মগতভাবে প্লুরাল, ভার্বের সাথে এস বা ইয়েস করলে বরং ভার্বটা সিঙ্গুলার হয়। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিধায় ভার্বটা হবে সিঙ্গুলার। শেলি রানস টু দ্য পার্ক এভরি ডে, শেলি প্রতিদিন পার্কে দৌড়াদৌড়ি করে। দ্য ডগস, কুকুরগুলো, সুনির্দিষ্ট কিছু কুকুর কিন্তু সংখ্যাটা প্লুরাল। কি হবে বলো তোমরা, বার্ক নাকি বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স? বার্ক। বার্ক অ্যাট স্ট্রেঞ্জার্স। সাবজেক্ট যেহেতু প্লুরাল, ভার্ব হবে প্লুরাল। একটি ভার্ব জন্মগতভাবেই প্লুরাল। আমার মনে হয় এটা একটু বড় করে দেখালে তোমাদের জন্য ভালো হয়। টেড অ্যান্ড মেরি ইজ গোয়িং টু দ্য মুভিজ আর আর গোয়িং টু দ্য মুভিজ টু নাইট। না, আজকে রাতে হবে, এখানে ডিলিট একটা শব্দ হয়েছে মনে হচ্ছে। যাক, যেমনটি বলছিলাম, অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে, সাবজেক্ট যেহেতু প্লুরাল ভার্বটা হবে প্লুরাল, কাজে ইজ না হয়ে আর গোয়িং টু দ্য মুভিজ। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিঙ্গুলার হলে ভার্ব হবে ইজ, প্লুরাল হলে ভার্ব হবে আর। কাজেই টেড অ্যান্ড মেরি সাবজেক্টটা প্লুরাল, ভার্ব হবে প্লুরাল, আর গোয়িং টু দ্য মুভিজ। দ্য গেম, খেলাটি, একটি মাত্র খেলা। ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল। কে বলতে পারবে বাক্যটা কোন টেন্সে লেখা আছে? বিথি মাগুরা, সামিউল খুলনা। দ্য গেম ওয়াজ এক্সাইটিং, দ্য গেম ওয়ার এক্সাইটিং। স্যার পাস্ট কন্টিনিউয়াস এ। এনিবডি এলস? পাস্ট ইনডিফিনাইট। পাস্ট ইনডেফিনাইট টেন্স। যদিও ইংলিশ গ্রামারের যে স্ট্রাকচার রয়েছে, ওয়াজ বা ওয়ার এর পরে ভার্বের সাথে আইএনজি হলে কথা সত্য যে কন্টিনিউয়াস ফর্মে থাকে, বাট এটা আসলে লিঙ্কিং ভার্ব হিসেবে এখানে এক্সাইটিংটা অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। দ্য গেম, খেলাটি একটা মাত্র খেলা, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার ভার্ব হয়েছে সিঙ্গুলার। ওয়াজ ওয়ার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলিয়ারি ভার্ব হয়, একইভাবে পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে লিঙ্কিং ভার্ব হিসেবে, মেন ভার্ব হিসেবে কাজ করে। আর লিঙ্কিং ভার্বের ধর্ম হলো এদের পর একটা অ্যাডজেক্টিভ থাকবে। এক্সাইটিং এবং এক্সাইটেড বোথ আর অ্যাডজেক্টিভ। গেম ওয়াজ এক্সাইটিং, খেলাটা ছিল উত্তেজনাকর। এমন না, চলমান বোঝালে প্রেজেন্ট ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হতো। শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে স্টাডি না হয়ে স্টাডিজ এভরি নাইট, সে প্রত্যেক রাতে পড়ালেখা করে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হয়েছে সিঙ্গুলার। মাহবুব আক্তার আঁকি, ঢাকা। মিতু শবনম খুলনা। বলো দেখি, ব্ল্যাক অর হোয়াইট, ইজ নাকি আর? ইজ। সঠিক উত্তর বলেছে, কারণ ব্ল্যাক অর হোয়াইট দুটি নাউন বা প্রোনাউনের মাঝে যদি অর থাকে, আইদার অর, নাইদার নট, নট অনলি বাট অলসো, তাহলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্বটা নির্ধারিত হয়। তাহলে সাবজেক্ট দুটি অংশ হলেও মূলত হোয়াইট এর উপর ভিত্তি করে, হোয়াইট ইজ ইউর চয়েস, একটা রং, কাজে এখানে হোয়াইট ইজ ইউর চয়েস। ব্ল্যাক নাকি হোয়াইট তোমার পছন্দের? দ্যাট ওয়াজ ইনক্রেডিবল নাকি ওয়ার ইনক্রেডিবল, কে বলতে পারবে এটা? ওয়াজ। ওয়াজ ইনক্রেডিবল। গ্রামারটা এনিবডি এলস হু হ্যাভ এনি আইডিয়া? দ্যাট যে ডিটারমিনারটা আমরা ব্যবহার করেছি, দ্যাট সিঙ্গুলার ডিটারমিনার, ডিটারমিনারটা সিঙ্গুলার হলে ভার্ব হবে সিঙ্গুলার। দ্যাট ওয়াজ ইনক্রেডিবল, এটা ছিল সত্যি অবিশ্বাস্য, পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওয়াজ এর পরে ইনক্রেডিবল, এটা অ্যাডজেক্টিভ। রিমেম্বার, দ্যাট হলো সিঙ্গুলার ডিটারমিনার, দোজ হলো প্লুরাল, ডিটিএইচ আইএস দিস হলো নিকটের সিঙ্গুলার, দ্যাট হলো দূরের সিঙ্গুলার। খুব ছোটবেলায় পড়েছিলে, দিস ইজ এ ডাস্টার, দ্যাট ইজ এ হোয়াইট বোর্ড। হ্যাঁ, দিস হলো নিকটের, দ্যাট হলো দূরের। তাহলে দ্যাট হলো সিঙ্গুলার আর দোজ হলো প্লুরাল। আচ্ছা, মোহাম্মদ রিয়াজ খুলনা, দোজ ইজ প্রিটি শুজ নাকি দোজ আর প্রিটি শুজ, হুইচ ইজ দ্য রাইট ওয়ান? ইজ নাকি আর? প্রিয়ন্তী, দোস আর। দোজ আর। মেবি তুমি ইসলামিক ইউনিভার্সিটি নাকি?
না, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আচ্ছা। বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ। Gopalganj. Those are pre-issues because that singular determinant, but those are plural determinant. That's why very easy and simple, huh? Subject Sir, determinant plural হলে verb of course will be plural. Sure. sir, pass number the studies the She third person singular number. Every night, every day থাকলে present indefinite tense লিখতে হবে। She third person singular number ভার্বের সাথে s যুক্ত হবে। Present indefinite tense subject third person singular হলে ভার্বের সাথে s বা es যুক্ত হয়। They হলে study হতো। sir verb the plural না না, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস থাকলে সিঙ্গুলার হয়, নাউনের ক্ষেত্রে এস বা ইয়েস থাকলে প্লুরাল হয়। বুঝতে পারছো? যেমন শেলি একজন ব্যক্তি, শেলি প্রতিদিন পার্কে হাঁট দৌড়াদৌড়ি করে, এই কারণে রান নাম হয়ে রানস হয়েছে। ছোটবেলা থেকে পড়েছো প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, সাবজেক্ট সিঙ্গুলার ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে, মানে ভার্ব হবে সিঙ্গুলার। একটি ভার্ব জন্মগতভাবে প্লুরাল, তার সাথে এস বা ইয়েস করে সিঙ্গুলার করতে হয়। সো লেটস স্টার্ট। কোশ্চেন নাম্বার 9, দ্য ক্যাট অর ডগ সামিউল অর দুটি অর বা আইদার অর নাইদার নট নট অনলি বাট অলসো, শুধু অর বা শুধু নট, এই কনজাংশন যদি কোনো সেন্টেন্সের সাবজেক্টে থাকে তাহলে এদের পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। শুধু ডগ একটা মাত্র কুকুর, ইজ ইন দ্য ইয়ার্ড, মানে কুকুরটা আঙ্গিনাতে বসে আছে, মানে বিড়াল অথবা কুকুরটি, বাট ভার্ব উইল বি ডিটারমাইন্ড অন দ্য বেসিস অফ দ্য অনলি ডগ, ডগের উপর ভিত্তি করে নির্ধারিত হবে। এরপরে আমি এক্সারসাইজ 2 তে চলে যাচ্ছি। 100টা এক্সারসাইজ এখানে রয়েছে যা তোমাদের বাসায় হোমওয়ার্ক দিয়েছিলাম, নিজেরা আগে করেছো, তারপরে প্র্যাকটিসটা দেখবে। মানে আমি এখন উত্তরটা বলে দিচ্ছি, রাইট আর রং, তোমরা নিশ্চিত হয়ে নিবে তোমার কোনটা ভুল গেছে এবং কেন ভুল হলো। এক্সারসাইজ 2, বলো প্রথমটা দেখি। ওয়াচ। সো এখানে যেটি হয়েছে উত্তরটা কড়াই আছে মনে হচ্ছে আমার কাছে, কেন জানি। আহ, বুঝতে পারছো, দ্য গার্ল অর হার সিস্টার্স, মেয়েটি অথবা তার বোনেরা, স্বাভাবিকভাবেই ওয়ারের পরে তার বোনেরা সাবজেক্টটা প্লুরাল মাহবুব আক্তার রাখে। সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্ব হবে প্লুরাল। মনে রাখতে হবে একটি ভার্ব জন্মগতভাবেই প্লুরাল, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, একটি ভার্ব জন্মগতভাবেই প্লুরাল, কাজে স্বাভাবিকভাবেই ওয়াস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বিষয়টা ক্লিয়ার কি? 2 নম্বর কোশ্চেন, বলো উত্তর কোনটা হবে? মোহাম্মদ রিয়াজ এবং সামিউল, বলো বলো, কে পারবে সেই বলো। রব ডাজ নট। রবি ডাজ নট হবে স্যার। তো So, রবি রব, হবে না এখানে? শুধু রবি হোক অসুবিধা নেই, বা রবি আসলে নামের ক্ষেত্রে যদিও ওকে উচ্চারণ করতে হয়, কিন্তু যাই হোক, রবি বা ভাবো ডাজেন্ট লাইক স্পোর্টস, এখানে ডাজ নট হবে, আমরা জানি সাবজেক্ট সিঙ্গুলার হলে ডাজেন্ট হয়, প্লুরাল হলে ডোন্ট হয়। এরপরে সাবজেক্ট হলো হিজ ক্লাসমেটস, তার বন্ধুরা, সাবজেক্টটা প্লুরাল বিধায় ভার্ব হবে প্লুরাল, একটি ভার্ব জন্মগতভাবে প্লুরাল, সো স্টাডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার বন্ধুরা স্টাডি করে বিফোর এ টেস্ট, একটি পরীক্ষার পূর্বে। ওয়ান অফ দ্য কুকিজ ইজ মিসিং নাকি আর মিসিং, এই গ্রামারটা কে বলতে পারবে তোমাদের? বিথি মাগুরা এবং মিতু শবনম খুলনা। ওয়ান অফ দ্য কুকিজ এর বাংলা অর্থটা কি এবং এই গ্রামারটা মনে আছে কিনা তোমাদের সবার? এনিবডি এলস? গ্রামারটা মনে আছে তো? সামিয়া? স্যার অনন্ত পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। কয়েকটা ফ্রেজ আমি মুখস্থ করিয়েছিলাম, গতদিনও কারেকশন করেছি। ওয়ান অফ মনে আছে তো? ইজ জি অফ, স্যার। তারপর বলো এভরি অফ, এভরি ওয়ান অফ দ্য, এভরি এইদার অফ ওয়ান দ্য, অফ, নেদার দুঃখিত, অফ দ্য। ওয়ান অফ, ইজ অফ, এভরি ওয়ান অফ, আর বলো এইদার অফ দ্য, এইদার নেদার অফ। অফ দ্য। আচ্ছা ঠিক আছে, আইদার নাইদার বা নাইদার এইদার একই কথা। সো আইদার অফ নাইদার অফ, আর একটা শব্দ নতুন করে সংযোজন করেছিলাম গত ক্লাস, কে বলতে পারবে? অল অফ দ্য। না, অল অফ এর রুলস আলাদা। এনিবডি এলস? গত ক্লাস, ইন মাই লাস্ট ক্লাস, আমরা যে প্রশ্নটা নিয়ে ব্যাখ্যা দিচ্ছিলাম,
সেখানে তোমাদেরকে একটি কারেকশনের কথা আমরা বলেছিলাম। এই চাকরির এই প্রশ্নটা দেখো, একটা প্রশ্ন অ্যানালাইসিস করতে যে তোমাদের মনে করিয়ে দিলাম আমি এখানে যে সম্ভবত ইস অফ দা, অল অফ দা, হ্যাঁ, এবং কোনটা কারেক্ট সেন্টেন্স ছিল, এ ফিউ অফ দা, এ ফিউ অফ দার কথা বলেছিলাম মেবি, কিছু সংখ্যক। আর ইস অফ দা, থ্রি ইস তো আমরা আগে থেকেই জানতাম। এভরি অফ দা বলে ডিকশনারিতে কোনো শব্দ নেই, এভরি ওয়ান অফ দা হবে। আর অল অফ থ্রি বয়েজ, অল ও সংখ্যাবাচক শব্দ, থ্রিও সংখ্যাবাচক শব্দ। অল অফ দা হয় না আসলে, অল থ্রি বয়েজ শব্দটা হবে অল থ্রি বয়েজ। অল অফ হয় না, সেটা আমি ক্রস দিয়েছিলাম, দুটো জিনিস অফ হয় না, হবে এ ফিউ অফ দা। ঠিক আছে, কিছু সংখ্যক, এ ফিউ অফ দা, মনে আছে তো? বা শুধু এ ফিউ, যেটি বলো না কেন, গ্রামারটা এদের পরে যে নাউনটা বসবে সেটা প্লুরাল। নাউন প্লুরাল, কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। নাউন অফকোর্স উইল বি প্লুরাল। সো স্বাভাবিকভাবে এ ফিউ অফ দা ওয়ান বয় ভুল, এ ফিউ অফ দা টু বয়েজ রাইট, নাউনটা প্লুরাল হবে। একইভাবে এখানে যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে আমরা এক্সারসাইজে ছিলাম, সেটি ছিল ওয়ান অফ দা আছে বিধায় কুকি না হয়ে কুকিজ, মানে অনেকগুলো বিস্কিটের মধ্যে একটা বিস্কিট ইজ মিসিং। ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। এ লেডি উইথ 10 ক্যাটস, একজন ভদ্র মহিলা 10টি বিড়াল সহ, লিভ নাকি লিভস ইন দ্যাট বিগ হাউস, ওই বড় বাড়িতে বসবাস করে। রিমেম্বার, ভার্বের আগে যে অংশটা থাকে পুরোটাই সাবজেক্ট, কিন্তু ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপজিশন থাকে, উইথ লেখা আছে দেখো, প্রিপজিশন থাকে, প্রিপজিশনের পূর্বের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। জাস্ট এ লেডি, একজন মহিলা বিধায় ভার্বের সাথে এর যুক্ত হয়েছে, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার, লিভস ইন দ্যাট বিগ হাউস। মামস ইজ ভেরি সিরিয়াস, এটিকে আমরা ভুল ভাবছি এই উত্তরটা, কারণ মামস এস থাকা সত্ত্বেও এটি একটি মাত্র রোগের নাম। আমরা জানি কিছু নাউন আছে যাদের সাথে এস থাকা সত্ত্বেও তা সিঙ্গুলার, এদের পরে ভার্ব সিঙ্গুলার হয়। এমন 5টা নাউনের নাম কে বলতে পারবে এস আছে তারপরে সিঙ্গুলার? ম্যাথমেটিক্স, ফিজিক্স, হ্যাঁ বলো। মাথস, তারপর নিউজ আছে, আনকাউন্টেবল স্যার ফ্যাক্টর, হ্যাঁ। চেস, কিছু খেলাধুলা আছে, কিছু রোগ ব্যাধির নাম আছে। আসলে ডায়াবেটিক্স একটা মাত্র রোগের নাম, যদিও সেখানে এস আছে। মামস একটা মাত্র রোগের নাম, যদিও সেখানে এস আছে। একইভাবে নিউজ একটা আনকাউন্টেবল ফ্যাক্টর। হ্যাঁ, এবং যে কোনো বিষয় আমরা যেখানে পড়ালেখা করি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, পলিটিক্স, ইথিক্স, এই সকল বিষয়ে এস থাকা সত্ত্বেও যেহেতু একটা মাত্র সাবজেক্ট, কাজে ভার্ব হবে সিঙ্গুলার, সো ইজ শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। মামস ইজ ভেরি সিরিয়াস ডিজিজেস। ওকে, দ্য কমিটি ডিসাইড না হয়ে ডিসাইডস কেন হলো? দ্য কমিটি সাবজেক্টে সাধারণত একটা শব্দ হলে নাউন হয়, আর্টিকেল এবং নাউন হলে নাউন ফ্রেজ হয়। দ্য কমিটি, এটা কোন নাউন রুবিনা স্যার কালেকটিভ নাউন। এবং বিথি বলো? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব কি সবসময় সিঙ্গুলার হয়? এই প্রশ্নের উত্তর কে করতে পারবে তোমাদের মধ্যে? দ্য কমিটি, দ্য ক্লাস, দ্য জুরি, দ্য ফ্যামিলি লিখে দিয়েছে নোট আউট করে। আই রিপিট, লিস্ট অফ ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন হলো সেই নাউন, শব্দ শুনলেই মনে হয় যার মধ্যে কিছু সংখ্যক ব্যক্তি বা বস্তু বা প্রাণের অস্তিত্ব রয়েছে। যেমন আমি বললাম ক্যাটেল, মানে গবাদি পশুর দল। একটা গরু দিয়ে তো আর ক্যাটেল হবে না। আমি, বুঝতে পারছি, আমি পুলিশ বললাম, আমি আর্মি বলছি, কিছু সংখ্যক ব্যক্তি নিয়ে এই সংগঠনটা তৈরি করা হয়েছে। ক্লাস, কমিটি, টিম, গ্রুপ, জুরি, ফ্যামিলি। হ্যাঁ, এর মধ্যে মনে রাখবে সকল কালেকটিভ নাউনের ক্ষেত্রে কালেকটিভ নাউনের রুলস হলো, কালেকটিভ নাউন কোনো বিষয়ে একমত পোষণ করলে ভার্ব হবে সিঙ্গুলার, যদি তারা ভিন্ন মত পোষণ করে ভার্ব হবে প্লুরাল। এটি অ্যাকচুয়াল রুলস। ব্যতিক্রম, পুলিশ কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও ভার্বটা সিঙ্গুলার না হয়ে সবসময় প্লুরাল হবে। বলো, এই কথাটা কে মনে রাখতে পারবে? দ্য কমিটি কালেকটিভ নাউন, এই কারণে ভার্ব হয়েছে সিঙ্গুলার। ডিসাইড না হয়ে ডিসাইডস হোয়েন টু অ্যাডজন। ভালো করে বুঝুন, সকল ক্ষেত্রে কালেকটিভ নাউন যদি একমত পোষণ করে ভার্ব সব সময় সিঙ্গুলার হয়, কিন্তু পুলিশ কালেকটিভ নাউন হওয়া সত্ত্বেও দ্য পুলিশ ইজ না হয়ে দ্য পুলিশ আর হবে। আর ভেরি ইম্পর্টেন্ট টু এনশিওর দ্য সিকিউরিটি ফর দ্য পিপল। Our team is the best.
অসংখ্য রুলস পড়িয়েছি সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টে। এই 100টা এক্সারসাইজ করাচ্ছি, রুলস গুলো আরেকবার রিপিট করছি, যারা ভুলে গেছো রেকর্ডিং শুনে প্রয়োজনে নোট আউট করে নিবে। আওয়ার টিম ও কালেকটিভ নাউন, কাজে ভার্ব হবে সিঙ্গুলার, ইজ দ্য বেস্ট। এভরিবডি এনজয়স এ গুড সং। মনে আছে তো এই গ্রামারটা? কার মনে আছে? রুলস সহ বলতে পারবে কি? রুলস সহ আমরা কিছু প্রোনাউন পড়িয়েছিলাম। দেয়ার আর 8 কাইন্ডস অফ প্রোনাউন। তার মধ্যে সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্টে একটি প্রোনাউন পড়িয়েছিলাম যার নাম হলো ইনডেফিনাইট প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো সম্ভব হয় না, তাকে ইনডেফিনাইট প্রোনাউন বলে। এরকম 12টা ইনডেফিনাইট প্রোনাউন আছে। এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, এভরিওয়ান, এভরিবডি, এভরিথিং, নো ওয়ান, নোবডি, নাথিং। এই 12টা ইনডেফিনাইট প্রোনাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে এদের পরে ভার্ব সব সময় সিঙ্গুলার হবে। আচ্ছা, এভরিবডি এনজয়স এ গুড সং, প্রত্যেকেই ভালো গানকে উপভোগ করে। প্রত্যেকেই বলতে কে? দ্য পারসন ইজ নট স্পেসিফাইড। তাহলে যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তিকে সুনির্দিষ্ট করে বোঝানো সম্ভব নয়। প্রাইমারিতে পড়েছিল এভরিবডি হেটস এ লায়ার, সবাই মিথ্যাবাদীকে ঘৃণা করে। সো আইদার ইজ সুইটেবল, আমরা জানি ইজ এভরি আইদার নাইদার, এটা সিঙ্গুলার ডিটারমিনার। এই ক্ষেত্রে খুব গ্রামারটা সতর্কতার সাথে বুঝতে হবে। খেয়াল করো, 4টা ডিটারমিনার জন্মগতভাবেই সিঙ্গুলার। ইজ, এভরি, আইদার, নেইদার। এই যে 4টা ডিটারমিনারের কথা বলছি, সাধারণত হেডওয়ার্ড যদি সিঙ্গুলার হয়, নাউনটা সিঙ্গুলার হয়। ইজ বয় হবে নাকি ইজ বয়েস হবে? ইচ বয়, বয়। এভরি স্টুডেন্টস নাকি স্টুডেন্ট? স্টুডেন্ট। আইদার বয় নাকি বয়েজ? বয়, বয়। যদি এরা সত্যি সিঙ্গুলার ডিটারমিনার হয়, ওয়ান লিখলে যেমন বয় লিখতে বাধ্য, বয়েস করা যাবে না। আবার হেডওয়ার্ডটা প্লুরাল হলে, টু হলে বয় না হয়ে বয়েস হবে। এটি তো গ্রামারের প্যাটার্ন, ওয়ান মার্কার কিন্তু টু হলে মার্কার্স। এই 4টাকে মনে রাখতে হবে কমন ডিটারমিনার। এদের পরে যদি সরাসরি নাউন বসাতে হয়, নাউনটা সিঙ্গুলার হবে। আবার এদের পরে যদি সরাসরি ভার্ব ইউজ করতে হয়, ভার্বটাও সিঙ্গুলার হবে। কিন্তু এই আমার ব্যতিক্রম, এদেরকে যদি ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়, ইস না করে ইস অফ দ্য লেখা হয়, ইস অফ, তখন আবার ইস অফ দ্য বয়েজ করতে হবে। এই ফ্রেজের মধ্যে যখন তারা চলে আসবে, আইদার অফ দ্য, নাইদার অফ দ্য, তখন কিন্তু বয় না হয়ে বয়েজ, স্টুডেন্ট না হয়ে স্টুডেন্টস। কারণ তখন বাংলা অর্থটা এমন অনেকগুলো ছাত্রের মধ্যে একজন। আমি আবার বলছি, এই 4টা ডিটারমিনার সিঙ্গুলার। এদের পরে নাউনও সিঙ্গুলার হয়, ভার্বও সিঙ্গুলার হয়। এবং এদের পরে যদি সরাসরি ভার্ব হয়, সেই ভার্বটাও সিঙ্গুলার। যেমন আইদার ইজ সুইটেবল, মানে যে কোনো একটি উপযুক্ত। ওকে, ওটি আশা করি ওকে হয়েছে। এবার আসলে এক্সারসাইজ 3 নিয়ে কথা বলবো আমি। 3 নাম্বার এক্সারসাইজ, অ্যানি অ্যান্ড হার ব্রাদার্স। ভার্বের আগে যে অংশ থাকে পুরোটাই সাবজেক্ট। অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হবে সব সময় প্লুরাল। অ্যানি এবং তার ভাইয়েরা, কাজে ভার্ব হবে প্লুরাল, ইজ না হয়ে আর হবে। আর অ্যাট স্কুল, তারা স্কুলে। আইদার মাই মাদার অর মাই ফাদার। মোহাম্মদ রিয়াজ খুলনা বলতে পারবে? এবং প্রিয়ন্তী, এখানে কিসের উপর ভিত্তি করে ভার্বটা হবে? বাবা মা মাই উভয়? ফাদারের উপর। একটু আগে বলছিলাম করে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি কনজাংশন অ্যান্ড না হয়ে আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, বা শুধু অর বা শুধু নর হয়, তাহলে গ্রামার বলছে দ্বিতীয় সাবজেক্ট যেটি আছে, এদের পরবর্তী সাবজেক্ট, সেই অনুযায়ী ভার্বটা নির্ধারিত হবে। কাজেই হয় আমার মা অথবা আমার বাবার উপরে ভিত্তি করে ইজ কামিং টু দ্য মিটিং, মাই ফাদার ইজ কামিং টু দ্য মিটিং। একইভাবে দ্য ডগ অর দ্য ক্যাটস, কিসের উপর ভিত্তি করে ভার্ব হবে? ডগ নাকি ক্যাটস? ক্যাটস, স্বাভাবিকভাবেই ইজ হবে নাকি আর হবে? আর, দ্য ক্যাটস আর আউটসাইড। হয় ডগ অথবা বিড়াল, হয় বাইরে। হ্যাঁ, আর হবে উত্তর। আইদার মাই শুজ অর ইয়োর কোট। অর এর পরে দেখো আগে শুজ প্লুরাল হলেও সেটি দেখার দরকার নেই, ইয়োর কোট, কাজে ইজ হবে। সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব হবে সিঙ্গুলার। জর্জ এন্ড তামারা, সাবজেক্ট অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট যুক্ত হলে ভার্ব হবে প্লুরাল। স্বাভাবিকভাবেই ডোন্ট হবে, ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট মুভি, ডোন্ট ওয়ান্ট টু সি দ্যাট মুভি। হ্যাঁ, বেনিতো ডাজেন্ট নো দ্য আনসার। যে বেনিতো যদি একজন ব্যক্তির নাম হয়,
তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কাজে ডোন্ট না হয়ে ডাজেন্ট হবে। ওয়ান অফ মাই, যখন ওয়ান অফ হবে, ইস অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, তাদের তখন এদের পরে নাউনটা অবশ্যই প্লুরাল হবে। ওয়ান অফ মাই সিস্টার্স, যার বাংলা অর্থ হলো অনেকগুলো বোনের মধ্যে আমার একজন বোন, অনেকের মধ্যে একজন, এবং ভার্ব হবে সিঙ্গুলার। নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। ইজ গোয়িং অন এ ট্রিপ টু ফ্রান্স, অনেকগুলো বোনের মধ্যে আমার একজন বোন আজকে ফ্রান্সে ট্রিপে যাচ্ছে, ভ্রমণে যাচ্ছে। এই যে লিখেছে দেখো, ওয়ান অফ, ইস অফ, এভরি অফ, আইদার অফ, নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। দ্য ম্যান উইথ অল দ্য বার্ডস, লোকটি তার সকল পাখিগুলোকে সাথে করে নিয়ে। এই ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে একটি প্রিপোজিশন আছে, কোন সেন্টেন্সের সাবজেক্টে প্রিপোজিশন যুক্ত থাকলে প্রিপোজিশন এর পূর্বের হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। দ্য ম্যান, লোকটি, একজন লোক। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে ভার্ব হবে সিঙ্গুলার, লিভস অন মাই স্ট্রিট, লোকটি তার সকল পাখিকে সাথে নিয়ে আমারই একই রাস্তায় বসবাস করে, বা আমি যে রাস্তায় আছি সেই রাস্তায় বসবাস করে। দ্য মুভি ইনক্লুডিং অল দ্য প্রিভিউস, এটাকে বলতে পারবে এই গ্রামারটা? এনিবডি এলস? সাবজেক্ট তো পুরোটাই, বলো বিথি, মাগুরা, এই সেন্টেন্সের সাবজেক্টে কি আছে বলো তো? সামিউল, হিমা পারভিন। দ্য মুভি ইনক্লুডিং অল দ্য প্রিভিউস, সিনেমাটি তার সকল প্রিভিউ সহ। আমরা একটি রুলস তোমাদেরকে শিখিয়েছিলাম, কোন ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টের অংশ কিছু ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট মুখস্থ করিয়ে দিয়েছিলাম, এই শীটের উপরে লেখা আছে, আমি নামগুলো একবার রিপিট করে যাচ্ছি। কিছু ফ্রেজ আছে, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, অ্যান্ড নট, ইনক্লুডিং টু। এই ফ্রেজ যদি কোনো ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে থাকে তাহলে তাদের পূর্ববর্তী হেড ওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হবে। কাজে দ্য মুভি মানে সিনেমাটি তার সকল প্রিভিউ সহ, সিনেমা একটা মাত্র সিনেমা, কাজে টেক না হয়ে টেক্স অ্যাবাউট 2 hours টু ওয়াচ। এই সিনেমাটা দেখতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে, অ্যাবাউট 2 hours টু ওয়াচ। একইভাবে ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট এখানেও আছে, দেখো, অ্যাজ ওয়েল অ্যাজ। দ্য প্লেয়ার্স, খেলোয়াড়েরা, এটার উপর ভিত্তি করে ভার্ব নির্ধারিত হবে, কারণ সেন্টেন্সের সাবজেক্টে একটি ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট আছে। যেহেতু অনেকগুলো খেলোয়াড়, সাবজেক্ট প্লুরাল, একটি ভার্ব জন্মগতভাবেই প্লুরাল। দ্য প্লেয়ার্স ওয়ান্ট টু উইন, খেলোয়াড়েরা জয়লাভ করতেছে। 11 নম্বর উত্তর করো সামিয়া। এইটার আনসার ইজ অ্যাকসেপ্টেবল নাকি আর? is, ইজ অ্যাকসেপ্টেবল। আসলে ইজ, এভরি, আইদার, নাইদার যেভাবেই থাকুক না কেন, ফ্রেজ আকারে থাকার যেভাবেই থাকে, এরপরে ভার্বটা সবসময় সিঙ্গুলার হয়। ঠিক আছে, এই যে এখানে হোয়াইট বোর্ডেই লেখা আছে দেখো, ইজ, এভরি, আইদার, নাইদার, নাউনও যেমন সিঙ্গুলার হয়, এদের পরে সরাসরি ভার্ব হলে ভার্বটাও সিঙ্গুলার হয়। আচ্ছা, এভরি ওয়ান অফ দোজ বুকস, এই যে ওয়ান অফ দা, ইস অফ দা, এভরি ওয়ান অফ দা, এদের পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্ব হবে সিঙ্গুলার। এভরি ওয়ান অফ দোজ বুকস, ওই সকল বইয়ের প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে, ইজ ফিকশন, ফিকশন নিয়ে লেখা বই। এরপরে আসো এক্সারসাইজ 4 এ আমরা চলে যাবো, মেবি 3 তে আরো কিছু বাকি আছে। 13 নাম্বার, এটাকে বলতে পারবে নোবডি নো নাকি নোজ দ্য ট্রাভেল আই হ্যাভ সিন? knows, আমি যে সমস্যা দেখেছি তা কেউ কখনো দেখেনি। নোবডি নোজ দ্য ট্রাভেল আই হ্যাভ সিন। anyone, anybody, anything, someone, somebody, something, everyone, everybody, everything, no one, nobody, nothing। এই 12টা ইনডেফিনাইট প্রোনাউন সেন্টেন্সের সাবজেক্ট হলে এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। হু আর হোয়াট ক্যান বি দ্য সাবজেক্ট অফ এন ইংলিশ সেন্টেন্স, কে বা কারা ইংরেজি বাক্যের সাবজেক্ট হতে পারে? একমাত্র নাউন অ্যান্ড প্রোনাউন ছাড়া সাধারণত কেউ ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হতে পারে না, এটি অ্যাকচুয়াল রুলস। ব্যতিক্রম তা আছে, যেমন তোমরা হয়তো ভাববে স্যার হিয়ার দেয়ার যে অনেক সময় আগে চলে আসে, ওটা সাবজেক্ট না। ঠিক আছে, সাবজেক্টে যে বা যার অবস্থান সে হলো নাউন এবং প্রোনাউন, দেখতেই পাচ্ছ। এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইজ দ্য নিউজ অন এ মুভি অর ইজ দ্য নিউজ অন এট 5 or 6? সংবাদটি 5টায় হবে নাকি 6টায় হবে? তো দ্য নিউজ আছে, সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, কে বলবে? singular, এস থাকা সত্ত্বেও কিছু নাউন আছে সিঙ্গুলার, যদি তাই হয় তাহলে মোহাম্মদ রিয়াজ ইজি হওয়ার কথা। ইজ দ্য নিউজ অন এ মুভি অন এট 5 or 6? এস থাকা সত্ত্বেও কিছু নাউন আছে সিঙ্গুলার, লাইক ম্যাথমেটিক্স, একটা মাত্র সাবজেক্ট, ইজ জনস ফেভারিট সাবজেক্ট। হোয়াইল, যেখানে, সিভিক্স ইজ অ্যান্ড্রুস ফেভারিট সাবজেক্ট। কিন্তু ম্যাথমেটিক্স এখানে জনের প্রিয় সাবজেক্ট, সেখানে সিভিক্সটা হলো অ্যান্ড্রুর ফেভারিট সাবজেক্ট।
তাহলে সিভিক্স এস থাকা সত্ত্বেও এটি একটি মাত্র বিষয়ের নাম। সামিউল বলো, $8 ইজ হবে নাকি আর হবে? স্যার স্যার ইজ হবে। গ্রামার স্যার ডলার্স আছে স্যার। ডলার থাকলে তো প্লুরাল আছে, $8 যে প্লুরাল দেখে তো সবাই আর উত্তর করবে, তুমি কেন ইউজ করবে? ব্যাখ্যা তো দিতে হবে তোমার। স্যার আপনি এটা দিছিলেন স্যার ক্লাসের সময়, মনে নাই স্যার। তিনটে ইস্যুর কথা বলেছিলাম, মনে আছে কার? রাবেয়া বসরি চাঁপাইনবাবগঞ্জ, অর্থের একক, অর্থ মানে টাকা পয়সা বিষয়, 1,000 হোক আর 20,000 হোক, $1 হোক, $5 হোক, রাস্তার দূরত্ব 1 মাইল হোক আর 10 মাইলস হোক, ঘড়ির কাটার সময় 1 আওয়ার হোক আর 5 আওয়ার্স হোক। তিনটে বিষয়, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। কোন তিনটে বিষয়? অর্থের একক, রাস্তার দূরত্ব এবং ঘড়ির কাটার সময়। সাবজেক্ট যেভাবেই থাকুক, ভার্ব হবে সবসময় সিঙ্গুলার। কাজে $8 ইজ দ্য প্রাইস অফ এ মুভি দিস ডেজ। আজকের দিনে একটা সিনেমা দেখতে $8 দরকার হয়, কথা সত্য। আচ্ছা, ইজ দ্য টুয়েজার্স ইন দ্য ড্রয়ার নাকি আর হবে বলো? এটা কে বলতে পারবে? এই যে টুয়েজার্স, এটাকে সিঙ্গুলার নাকি আর। plural? আর হবে, কারণ কিছু নাউন আছে যাদের সাথে এস থাকলে তা জন্মগতভাবে প্লুরাল। হ্যাঁ, এস থাকে এবং প্লুরাল। যেমন আমি একটি চশমা কিনলাম, গ্লাসেস। গ্লাসেস, একটা গ্লাসের দুইটা পার্ট, এটা জন্মগতভাবেই প্লুরাল। একটা প্যান্ট কিনলাম, প্যান্টের দুইটা অংশ আছে। একইভাবে একটা ট্রাউজার বা টুয়েজার্স যেটি বলো না কেন, সো এটি প্লুরাল, এস থাকবে এবং জন্মগতভাবে প্লুরাল। বায়োনোকুলার্স, দূরবীক্ষণ যন্ত্র, যা দুটো করে পার্ট, তা জন্মগতভাবে প্লুরাল, কাজে ভার্বটা হবে প্লুরাল। ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হলে আগে তো অক্সিলিয়ারি ভাবে সাহায্য নিতে হবে। একইভাবে এই যে দেখতে পাচ্ছি ইয়োর প্যান্টস, তো প্যান্ট তো আসলে নট এ সিঙ্গেল পার্ট, দুইটা পার্ট নিয়ে একটি প্যান্ট হচ্ছে, কাজেই ইজ হবে নাকি আর হবে? ইয়োর প্যান্টস আর এট দ্য ক্লিনার্স। দেয়ার ড্যাশ 15 ক্যান্ডিডেটস ইন দ্যাট ব্যাগ, ওই ব্যাগে 15টা চকলেট আছে। নাও মাই কোশ্চেন, দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, দেয়ারটা তো সাবজেক্ট না। হিয়ার, দেয়ার, নেভার, নান দিয়ে অনেক সময় সেন্টেন্স শুরু হয়, এরা তো বেসিক্যালি অ্যাডভার্ব। অথচ স্পষ্ট করে বলা হয়েছে ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট বেসিক্যালি যে থাকবে সে আইদার নাউন অর প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। সো দেয়ার দেখে ভেবো না এটি সেন্টেন্সের সাবজেক্ট। হিয়ার, দেয়ার, নেভার, নান, এই চারটা শব্দ দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টটা ভার্বের পরে চলে যায়। আই রিপিট, হিয়ার, দেয়ার, নেভার, নান, এবং সেই সাবজেক্টটা দেখে এসে তার আগের ভার্ব নির্ধারিত হয়। তো ভার্বের পরে সাবজেক্ট আছে 15 ক্যান্ডিস, 15টা চকলেট, এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। অনেকগুলো চকলেট, এই কারণে দেয়ার ওয়ার 15 ক্যান্ডিস। একটা ক্যান্ডি হতো তাহলে দেয়ার ওয়াজ 1 ক্যান্ডি। আমি একটা উদাহরণ এই আলোকে তোমাদের একবার লিখে দেখিয়েছিলাম হোয়াইট বোর্ডে, যে দেয়ার ওয়াজ এ কাউবয়, এ কাউবয় হওয়ার কারণে দেয়ার ওয়াজ হয়েছিল। মেনি কাউবয়েস লিখেছিলাম, দেয়ার ওয়ার মেনি কাউবয়েস ইন দ্য ফিল্ড। সো দেয়ার বা হিয়ার দ্বারা শুরু হলে সাবজেক্টটা কেয়ারফুল থাকবে যে ভার্বের পরে অবস্থান করবে, এবং সেই সাবজেক্ট দেখে এসে তার আগের ভার্ব নির্ধারিত হবে। সো ওয়ার ইজ দ্য কারেক্ট আনসার। নাও কিন্তু এখন দেয়ার ইজ অনলি ওয়ান লেফট, এই যে দেখো, এবার আবার পরের আরেকটা ক্লজ হলো, সেই ক্লজেও কিন্তু সাবজেক্ট হলো ওয়ান, ওয়ানই সাবজেক্ট। হ্যাঁ, দেয়ার ইজ অনলি ওয়ান লেফট, সেখানে একটা মাত্র বাকি চকলেট আছে সেখানে। আর হ্যাঁ, দেয়ার এর কারণে কিন্তু ইজ হয়নি, ইজটা হয়েছে মূলত অনলি ওয়ান লেফট, এই ওয়ান এর কারণে। আর এই অনলিটাও অ্যাডভার্ব, লেফট ত্যাগ করলে এটা ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে দুঃখিত এটা অ্যাডজেক্টিভ, দেয়ার ইজ অনলি ওয়ান লেফট। দ্য কমিটি, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার, ডিবেটস দিস কোশ্চেন কেয়ারফুলি। দ্য কমিটি কালেকটিভ নাউন, ভার্ব হবে সিঙ্গুলার, লিড না হয়ে লিডস ভেরি ডিফারেন্ট লাইফস ইন প্রাইভেট। দুঃখিত, কালেকটিভ নাউন কোনো বিষয়ে যদি ভিন্ন মত পোষণ করে ভার্ব হবে প্লুরাল। যারা একটু মেধাবী তাদের জন্য 21 নম্বর, তারা কনফিউজড হও না। যারা ইন জেনারেল প্রাইমারি শিক্ষক নিবন্ধনী জীবনের একমাত্র পরীক্ষা, তাদের জন্য কালেকটিভ নাউন সেন্টেন্সের সাবজেক্ট হলেই তারা ভার্বটাকে সিঙ্গুলার ভাবতে পারবে। শুধু ব্যতিক্রম পুলিশ কালেকটিভ নাউন হওয়ার সত্ত্বেও ভার্বটা হবে প্লুরাল। আর যারা মেধাবী তাদের জন্য কালেকটিভ নাউন
কোনো বিষয়ে একমত পোষণ করলে ভার্ব হয় সিঙ্গুলার, কিন্তু ভিন্ন মত পোষণ করলে ভার্ব হয় প্লুরাল। যেমন এখানে কমিটি লিড ভেরি ডিফারেন্ট লাইফস ইন প্রাইভেট। কমিটির সদস্যরা ভিন্ন ভিন্ন জীবনযাপন করে, একমত হতে পারেনি, একই স্টাইলে লাইফ লিড করে না। এই কারণে আগেরটা ভার্ব সিঙ্গুলার হলেও পরের ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। দে লিড ভেরি ডিফারেন্ট লাইফস, একমত হয়নি, ভিন্ন ভিন্ন জীবনযাপন করেছে। দ্য প্রাইম মিনিস্টার টুগেদার উইথ হিজ ওয়াইফ, সেন্টেন্সের সাবজেক্ট পুরাটাই, কিন্তু সাবজেক্টে একটি ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট আছে যার নাম হলো টুগেদার উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, ইন এডিশন টু। তাহলে আমি যেভাবে দেখিয়ে ধরতে পারি, তোমরাও পড়ালেখা করার মধ্য দিয়ে প্রত্যেকটা গ্রামারের এই যে রুলস এভাবে ইউ মাস্ট হ্যাভ টু আইডেন্টিফাই। হ্যাঁ, যারা ভালো মেধাবী তারাই যে পারবে বিষয়টি এরকম নয়। দিস টাইম ইজ অনলি ফর দ্য সিনসিয়ার স্টুডেন্ট। যারা মুখস্থ করবে সাইমultaneously বোঝার চেষ্টা করবে। দেয়ার শুড হ্যাভ এ কম্বিনেশন বিটুইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মেমোরাইজিং। দুটো একই সাথে আমাদেরকে স্মুথলি ক্যারি অন করতে হবে। সো দ্য প্রাইম মিনিস্টার টুগেদার উইথ হিজ ওয়াইফ, প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সাথে নিয়ে। আমরা জানি কোন ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট ফ্রেজ অফ অ্যাকম্পানিমেন্ট থাকলে প্রথম সাবজেক্ট বা হেডওয়ার্ড অনুযায়ী ভার্বটা নির্ধারিত হয়। প্রধানমন্ত্রী একাই কর্ডিয়ালি প্রেসকে আন্তরিকভাবে গ্রিটস, অভিনন্দন জানালো, কাজে গ্রিটস ইজ দ্য কারেক্ট আনসার, ভার্বের সাথে যুক্ত হয়েছে। প্রধানমন্ত্রী তার স্ত্রীকে সাথে নিয়েছে, তার স্ত্রী তাকে সঙ্গ দিয়েছে, কিন্তু ভার্বের উপরে কোনো প্রভাব বিস্তার করেনি। এরপরে পরের এক্সারসাইজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এটি সাবজেক্ট অফ ভার্ব এগ্রিমেন্টের ক্লিপস এবং ব্যালেন্স টোটাল থেকে নেওয়া। এখানের এই 20টা উদাহরণ পারার মধ্য দিয়ে আসলে ক্লিপস বোঝাতে চেয়েছে এই 20টা পারা অর্থই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা তুমি সব রুলস তুমি জানো। আসলে অলরেডি আমি পড়িয়ে ফেলেছি, আমি জাস্ট 5 মিনিটের মধ্যে রিক্যাপ করে যাচ্ছি। নেইদার বিল নর মেরি, আইদার অর নাইদার নর দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত হলে দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হয়। মেরি সিঙ্গুলার, ইজ গোয়িং টু দ্য প্লে টু নাইট। মেরি ও না, বিল ও না, আজকে রাতে খেলতে যাচ্ছে। এনিথিং, এটি ইনডেফিনাইট প্রোনাউন, মনে আছে তো সামিউল? এনিওয়ান, এনিবডি, এনিথিং, এদের পরে ভার্বটা কি হয়? Singular. সিঙ্গুলার হয়। এনিথিং ইজ Singular. বেটার, যে কোনো কিছু উত্তম, দেন গোয়িং টু অ্যানাদার মুভি টু নাইট, আজকে রাতে অন্য একটি সিনেমা দেখতে যাওয়া অপেক্ষা যে কোনোটাই উত্তম। স্লেট থেকে স্লেটিং ইজ বিকামিং মোর পপুলার এভরিডে। দেখো স্লেটিং এর অ্যাকচুয়াল মিনিংটা কি? স্লেট বলতে স্লেট যার উপরে আমরা লেখালেখি করতাম ছোটবেলায়, সেটিকেও স্লেট বলে। আবার স্লেটিং ইজ এ কাইন্ড অফ গেম। ইফ ইউ লুক এট দ্য ডিকশনারি, এটার অনেকগুলো মিনিং দিচ্ছে। স্লেটিং এক ধরনের খেলা, দ্যাট ইজ প্লেড ওভার রিভার, যা নদীর উপরে খেলা হয়। যেটাই বলি না কেন, আমরা যদি স্লেটকে ভার্ব বলে থাকি এবং ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত হয়, তাহলে মূলত এটি নাউন হিসেবে রোল প্লে করে। এবং আমরা যদি যেটাকে জেরান্ড আমরা বলছি, তো জেরান্ড কোনো সেন্টেন্সের সাবজেক্ট হলে এদের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট, জানো তো? জেরান্ড কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে এদের পরে ভার্ব হবে সর্বদাই কি? সিঙ্গুলার। মনে আছে তো তোমাদের? 38তম বিসিএস কোশ্চেন, হ্যাঁ, বাসায় যে বই খুলে দেখবে। রিডিং বলে ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট নাকি আর অ্যান এক্সেলেন্ট হ্যাবিট? Is. এইমাত্র আমরা বললাম ভার্ব প্লাস আইএনজি অর্থাৎ জেরান্ড কোন ইংলিশ সেন্টেন্সের সাবজেক্ট হলে এদের পরে ভার্ব হবে সর্বদাই সিঙ্গুলার। 38 বিসিএস এ কোশ্চেনটা এভাবে পড়েছে, রিডিং ইজ অ্যান এক্সেলেন্ট হ্যাবিট। রিডিংটা এখানে জেরান্ড নাকি প্রেজেন্ট পার্টিসিপল? ছাত্র হিসেবে জানো সেন্টেন্সের সাবজেক্টে একটা মাত্র শব্দ হলে তো অবশ্যই নাউন হিসেবে রোল প্লে করে, আর যা কিছু নাউন তার নাম জেরান্ড। একইভাবে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সুইমিং ইজ হয়েছে আর না হয়ে, হ্যাঁ, ইজ আ গুড এক্সারসাইজ। আশা করি আমি বোঝাতে পেরেছি কি বোঝাতে চাচ্ছি। রুলস হলো জেরান্ড কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। কাজে স্লেট থেকে স্লেটিং ইজ বিকামিং মোর পপুলার এভরি ডে, যদি এটা খেলাও হয়ে থাকে, এই খেলাটা এখন জনপ্রিয় হচ্ছে দিন দিন। আমাদের একটা রুলস মনে হয় পড়াতে বাকি আছে, এটি এখন আলোচনা করে শেষ করে দিচ্ছি। নাম্বার অফ রিপোর্টার্স। আমার ছাত্র জীবনে আমরা ঢাকা ব্যাংকের একটি পরীক্ষায় এই গ্রামার পড়তে দেখেছিলাম। এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ এর ব্যবহার কে বলতে পারবে তোমাদের মধ্যে? ওয়াজ হবে নাকি ওয়ার হবে? এই রুলসটা মনে হয় তোমাদের শেখানো হয়নি, একটু লিখে নিতে পারো তোমরা। এ নাম্বার অফ, আর বাকি রুলস তো আগেই শেখানো হয়েছে, ভার্সেস দা নাম্বার অফ। দেখো এখানে বিষয় হলো এ নাম্বার অফ, যার বাংলা অর্থ হলো কিছু সংখ্যক, প্লুরাল। দা নাম্বার অফ
এটাও কিছু সংখ্যক, এটিও প্লুরাল, কিন্তু সেই সংখ্যাটা সুনির্দিষ্ট করে দেওয়া। যেহেতু সুনির্দিষ্ট, এদের পরে ভার্ব হবে সিঙ্গুলার। এ নাম্বার অফ কিছু সংখ্যক, কিন্তু সেই সংখ্যাটা অনির্দিষ্ট, এই কারণে ভার্ব হবে প্লুরাল। এবং এদের উভয়ের পরে নাউনটা প্লুরাল হয়। আমি আবার বলছি, এ নাম্বার অফ বয় না হয়ে বয়স হয়, কিছু সংখ্যক বালক, দা নাম্বার অফ বয় না হয়ে বয়স হয়। গ্রামার, এ নাম্বার অফ এবং দা নাম্বার অফ উভয়ের পরে নাউনটা অবশ্যই প্লুরাল হতে হবে, কিন্তু একটার পরে ভার্ব প্লুরাল হয়, একটার পরে ভার্ব সিঙ্গুলার হয়। কিভাবে আমি দীর্ঘদিন মনে রেখেছিলাম সেটি বলে দিই। এ মানে একটি, দেখে মনে হচ্ছিল এটা ভার্ব সিঙ্গুলার হবে, কিন্তু এটা ঠিক উল্টা, এটা ভার্ব প্লুরাল হবে। আর দা না, দা থাকলে এটা ভার্ব সিঙ্গুলার হবে। আর এখন আমি কিভাবে মনে রেখেছি, এটা বাংলা অর্থ করে, এ নাম্বার অফ বয়েজ কিছু সংখ্যক ছেলেরা, সংখ্যাটা অনির্দিষ্ট, দা নাম্বার অফ বয়েজ কিছু সংখ্যক সুনির্দিষ্ট ছেলেরা। এই সুনির্দিষ্ট করে দেওয়ার কারণে ভার্বটা সিঙ্গুলার হবে। আমি কি পুরো সেন্টেন্স লিখে দেখাবো নাকি কনসেপ্টটা বুঝতে পারছো সবাই? কাজেই বুঝতে পারছো নাকি উদাহরণ লিখতে হবে? বলো প্রিয়ন্তী, বলো। এ নাম্বার অফ স্টুডেন্ট হবে নাকি স্টুডেন্টস হবে? স্টুডেন্টস। এ নাম্বার অফ স্টুডেন্টস কিছু সংখ্যক ছাত্রছাত্রী। এ নাম্বার অফ স্টুডেন্টস কিছু সংখ্যক ছাত্রছাত্রী। এখন বলো, একটা ট্যুরে যাচ্ছে, ইজ হবে নাকি আর গোয়িং টু স্টাডি ট্যুর? আর গোয়িং টু এ ট্রিপ দিলাম। আবার একই সেন্টেন্স দেখো, দা নাম্বার অফ স্টুডেন্ট না হয়ে এখানেও স্টুডেন্টস, কিন্তু এখানে ইজ হবে নাকি আর হবে? আর গোয়িং Is. টু এ ট্রিপ। তাহলে এ নাম্বার অফ কিছু সংখ্যক, এ থাকা সত্ত্বেও ভার্বটা হবে প্লুরাল আর দা নাম্বার অফ সুনির্দিষ্ট করে দিলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ। সো এইখানে এবার উত্তর করো দেখি, ক্লিপস্টফেল। এ নাম্বার অফ রিপোর্টার্স কিছু সংখ্যক রিপোর্টার, কিন্তু সংখ্যাটা কি সুনির্দিষ্ট নাকি অনির্দিষ্ট? বলো কোনটা হবে, ওয়াজ নাকি ওয়্যার? ওয়ার। ভার্ব হবে প্লুরাল। এ নাম্বার অফ রিপোর্টার্স ওয়্যার এট দ্য কনফারেন্স ইয়েস্টারডে। এভরিবডি, anyone, anybody, anything, someone, somebody, something, everyone, everybody, everything, indefinite pronoun কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। যদি অ্যাকচুয়াল গ্রামার হলো রিলেটিভ প্রোনাউন এর অ্যান্টিসিডেন্ট অনুযায়ী তার পরবর্তী ভার্ব নির্ধারিত হয়। রিলেটিভ প্রোনাউনের আগে যে সাবজেক্ট আছে সেটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। সো এভরিবডি যেহেতু সিঙ্গুলার, এভরিবডি হু হ্যাজ আ ফেভার, প্রত্যেকেই যাদের গায়ে জ্বর আছে, মাস্ট গো হোম ইমিডিয়েটলি, এখনই তারা বাড়ি চলে যাবে। আচ্ছা, দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হয়েছে, এবার বলো এখানে ওয়াজ নাকি ওয়্যার হবে? সীমা পারভিন, সামিউল, রুবিনা খাতুন, তিনজন মিলে বলেন। দেয়ার ওয়াজ নাকি ওয়্যার সাম পিপল এট দ্য মিটিং লাস্ট নাইট? ওয়্যার। বারবার করে বলেছি, হিয়ার, দেয়ার, নেভার, নান, চারটা শব্দ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে সাবজেক্টটা ভার্বের পরে অবস্থান করে। সেই সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। সাম পিপল কিছু মানুষ, প্লুরাল, কাজে ভার্ব হবে প্লুরাল। ওয়ার এট দ্য মিটিং লাস্ট নাইট। দ্য কমিটি কালেকটিভ নাউন, কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। হ্যাজ হলে সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল। দ্য কমিটি হ্যাজ অলরেডি রিচড আ ডিসিশন, পরিবারটি, কমিটি ইতিমধ্যে একটি সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ পেয়ার অফ জিন্স, এটা কে বলতে পারবে? ওয়াজ ইন দ্য ওয়াশিং মেশিন দিস মর্নিং নাকি ওয়ার? ওয়ার। সবাই একমত? এ পেয়ার অফ জিন্স। স্যার Sir, was. প্রিপোজিশন, স্যার ওয়ার হবে না এখানে? Sir, was. প্রিপোজিশনের পরের দিয়ে হবে না এটা? প্রিপোজিশন থাকলে তো প্রিপোজিশনের আগেরটা অনুযায়ী হওয়ার কথা, তাই না? হেড ওয়ার্ড অনুযায়ী হয়। সরি স্যার। রুলস অনুযায়ী তো এ পেয়ার মানে এক জোড়া, তো এক জোড়া যদিও সেখানে দুইটা, কিন্তু তারপরেও এক জোড়া, তো ঠিক এ বাস্কেট অফ অ্যাপেল, এক ঝুড়ি অ্যাপেলের মতো। হ্যাঁ, সো আমার লজিকেও এ পেয়ার অফ জিন্স ওয়াজ ইন দ্য ওয়াশিং মেশিন দিস মর্নিং। হ্যাঁ, এক জোড়া থাকার কারণে, কিন্তু টু পেয়ার্স যদি হতো তাহলে এই ক্ষেত্রে আমরা ভার্বটাকে প্লুরাল করতাম। এরপরে দেখো ইজ স্টুডেন্ট, আমি আগেই বলেছিলাম ইজ এভরি আইদার নাইদার, এটা এমন একটি ডিটারমিনেন্ট যা সিঙ্গুলার, এদের পরে স্টুডেন্ট হবে, স্টুডেন্টস হওয়ার সুযোগ নেই। স্টুডেন্টস হতে হলে ইজ অফ দা থাকতে হতো। এবং এদের পরে ভার্বটা কি হবে সবসময় বলো? ইজ স্টুডেন্ট হ্যাজ আনসার্ড দ্য ফার্স্ট 3 কোশ্চেন্স, প্রত্যেকে প্রথম 3টি প্রশ্নের উত্তর সঠিক করেছে, মানে উত্তর দিয়েছে। either John or his wife
ওয়ারের পরে তার স্ত্রী, কতজন ওয়াইফ আছে? হিজ ওয়াইফ, একজন স্ত্রী। কাজে মেক নাও হে মেক্স ব্রেকফাস্ট ইস মর্নিং, প্রত্যেক সকালে তার স্ত্রী ব্রেকফাস্ট তৈরি করে। আফটার শি হ্যাড পারসুড দ্য ম্যাটেরিয়াল, শি হ্যাড, এইটুকু পড়ে আমাকে বলবে মোহাম্মদ রিয়াজ খুলনা এবং মাহবুব আক্তার আখি যে বাক্যটা আসলে কোন টেন্সে লেখা। আপনার তো কনজাংশন দুটো ক্লজের মাঝে বসার কথা, শুরুতে চলে এসছে। এই শি হ্যাড পারসুড দ্য ম্যাটেরিয়াল, বিষয়টা সে পারসু করার পরে দেখলো যে কোন টেন্সে লেখা, কে বলতে পারে? Past Past perfect. perfect. পাস্ট পারফেক্টের গঠন প্রণালী বলো সামিয়া। Subject plus had plus V3 plus object plus complement. এটা কি অ্যাক্টিভে লেখা নাকি প্যাসিভে লেখা? Sir, active way. পার্সেটটা কোন পার্টস অফ স্পিচ? Passive এ লেখা। Adverb. এটা কি অ্যাডভার্ব? ওইটা পার ইউজড লেখা মনে হচ্ছে। একটু দেখি তো শব্দটা আসলে কি। এটা একটা আনকমন শব্দ, একটু সময় নাও, 1 সেকেন্ড একটু সময় নিচ্ছি, কারণ একটি নতুন একটি শব্দ মনে হচ্ছে আমাদের কাছে। অধি, তার অধি তো লেখা আছে, মনোযোগের সহিত পড়া বা পরীক্ষা করা। পারসু নাকি পার ইউজ, এটা কি লেখা আছে দেখো শব্দটা। হ্যাঁ, পার ইউজড মিনিং ইন বাংলা। হ্যাঁ, আচ্ছা, তো এটি কোন পার্টস অফ স্পিচ এটি জানতে চেয়েছে। একজন অ্যাডভার্ব বলেছে, কেউ আবার ভার্বের 3 নাম্বার রূপ বলেছে। হ্যাঁ, সো দেখো কোনো শব্দই আমরা কিন্তু আমাদের সামনে দিয়ে পাস হতে দিতে চাই না, না জেনে আসলে শব্দটি একটু আনকমন মনে হচ্ছে। পার ইউজ ইজ দ্য ভার্ব, স্বাভাবিকভাবে এটি যদি ভার্ব হয় এবং ভার্বের 3 নাম্বার রূপ হয় তাহলে কিন্তু অ্যাক্টিভ না, ওটি প্যাসিভ মোডে লেখা। ঠিক আছে সামিয়া, তোমাকে আমি ক্লিয়ার করে দিই বিষয়টা। আসলে প্যাসিভ এবং অ্যাক্টিভ সেন্সে যে লেখা আছে আসলে বোঝা যায় কিভাবে। ভার্বের কাজ যে করে সে যদি সাবজেক্টে নিজেই থাকে ওটা অ্যাক্টিভ, আর যে করেছে সে যদি সাবজেক্টে না থাকে সেটা প্যাসিভ। আসলে এখানে পার ইউজ দ্য ম্যাটেরিয়াল, দ্য সেক্রেটারি ডিসাইডেড দ্যাট এভরিথিং ওয়াজ ইন অর্ডার, সেক্রেটারি সিদ্ধান্ত নিল যে সবকিছু প্রপারলি অর্ডার মতো চলছে। তাহলে মূল সেন্টেন্সের সাবজেক্ট হলো সেক্রেটারি। সেক্রেটারি তাকে কি করেছে? ম্যানেজ করেছে। তাহলে সে কারোর দ্বারা ম্যানেজড হয়েছে, সে কিন্তু এখানে এটা অবজেক্টে সাবজেক্টে এসেছে, এটা কিন্তু প্যাসিভ মোডে লেখা। পাস্ট পারফেক্ট টেন্সে প্যাসিভ ভয়েসে লেখা। যাই হোক, দ্য সেক্রেটারি ডিসাইডেড দ্যাট, দ্যাট একটি কনজাংশন, এখানে এভরিথিং এর কারণে ভার্বটা সিঙ্গুলার হবে, এভরিথিং ওয়াজ ইন অর্ডার। ওই যে ইনডিফিনাইট প্রোনাউনের যে গ্রামার। এরপর একটা 12 নম্বরটা পড়ো তো, বিথি মাগুরা, পড়ে উত্তর বলো। Anybody else? Where. দ্য ক্রাউড এট দ্য বাস্কেটবল গেম। আমরা জানি কোন ইংলিশ সেন্টেন্সের সাবজেক্টে যদি প্রিপোজিশন থাকে, প্রিপোজিশন এর আগের হেডওয়ার্ড অনুযায়ী ভার্ব নির্ধারিত হয়। দ্য ক্রাউড মানে ভিড়, এটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোন সেন্টেন্সের সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার। ওয়াজ ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, আমি আবার বলছি প্রিপোজিশনের আগে হেডওয়ার্ডটা কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটা কোনটা? যে শব্দে শুনলেই যার মধ্যে কতিপয় ব্যক্তি বা বস্তুর উপস্থিতি, যেমন দ্য অডিয়েন্স, দ্য ক্রাউড, দ্য ক্যাটেল। হ্যাঁ, বুঝতে পারছো? দ্য কমিটি। একইভাবে পিক অফ ওয়াইল্ড ডগস, একদল বন্য কুকুর। এ পিক একদল, সেই সেন্সেও সিঙ্গুলার উত্তর করতে পারো। আবার এ পিক একদল যদি কালেকটিভ নাউনে ভেবে থাকো সেটিও সিঙ্গুলার। এ পিক অফ ওয়াইল্ড ডগস, একদল বন্য কুকুর, হ্যাজ ফ্রাইটেন্ড অল দ্য ডাকস অ্যাওয়ে, ভয় দেখিয়ে সকল ডাক বা হাঁসগুলোকে দূরে তাড়িয়ে দিল। সে পিক অফ ওয়াইল্ড ডগস, প্রিপোজিশনের আগে এ পিক মানে একদল, সেই সেন্সেও সিঙ্গুলার। আবার যদি কালেকটিভ নাউন কেউ ভেবে থাকে সেই সেন্সেও এটি ভার্ব হবে সিঙ্গুলার। সো হ্যাজ শুড বি দ্য কারেক্ট আনসার। দ্য জুরি, বিচারক মন্ডলী, অনেকগুলো বিচারক নিয়ে একটি বিচারক বেঞ্চ তৈরি করা হয় যাকে বিচারক মন্ডলী বলা হয়, এটিও কালেকটিভ নাউন। ইজ ট্রাইং টু রিচ এ ডিসিশন, বিচারক মন্ডলী একটি সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে বা পৌঁছাতে যাচ্ছে। দ্য আর্মি কালেকটিভ নাউন, দ্য আর্মি হ্যাজ এলিমিনেটেড দিস সেশন অফ দ্য ট্রেনিং টেস্ট, এই সেশনটা ট্রেনিং টেস্ট থেকে বাদ দিতে চেয়েছে। হ্যাজ এলিমিনেটেড বাতিল করতে চেয়েছে।
দিস সেশন বা সেকশন, এই সেকশনটা অফ দ্য ট্রেনিং টেস্ট। দেয়ার দ্বারা সেন্টেন্স শুরু হলে এদের পরে সাবজেক্ট দেখতে হবে। বলো টু মেনি ইন্টারাপশনস, মানে অনেকগুলো বাধা। তাহলে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে? দেয়ার হ্যাভ বিন, সেখানে ছিল টু মেনি ইন্টারাপশনস ইন দ্য ক্লাস, ক্লাসে অনেক ধরনের বাধা। নেদার জিল নর হার প্যারেন্টস, নরের পরে সাবজেক্ট দেখতে হবে। তাহলে নরের পরে হার প্যারেন্টস সিঙ্গুলার নাকি প্লুরাল? কে বলবে? প্লুরাল, কারণ হার প্যারেন্টস, প্যারেন্টস মিন্স বোথ ফাদার অ্যান্ড মাদার, বাবা মা উভয়, কাজে এটি প্লুরাল। হ্যাজ না হয়ে হ্যাভ ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভ সিন দিস মুভি বিফোর, হ্যাভ সিন দিস মুভি, হ্যাঁ বিফোর মানে জিলো না, তার বাবা মাও না, কেউ এই সিনেমাটি আগে দেখেনি, বিফোরটা এর সাথে যুক্ত হবে। যাক, যেমনটি বলছিলাম, তাহলে মোটামুটি আমরা সব গ্রামার গুলো একবার রিপিট করার চেষ্টা করেছি। আশা করি এই 100টা এক্সারসাইজ প্র্যাকটিসের মধ্য দিয়ে you have got a little bit of idea. My humble request, একা একা আবারও প্র্যাকটিস করো। ইফ ইউ ফেস এনি ডিফিকাল্টিস, রেকর্ডিংটা শুনেন, ট্রাই টু নোট আউট প্রত্যেকটা পয়েন্ট। আই হ্যাভ রিপিটেড সেভারাল টাইমস।